তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে চলে এসেছি মাছ ধরতে। কয়েকদিন পর আসছি মাছ ধরতে। এখন আমাদের মনির ভাই নামছে, দেখা যাক কী কী মাছ ধরা পড়ে। আমাদের মনির ভাই গুজি দিছি, গুজিগুলো উঠাবো। এখন গুজিগুলো ওঠার পর দেখবো কতগুলো মাছ ধরা পড়েছে। মাঝে মধ্যে ভালোই মাছ পড়ে এসব ফাঁদে। এটাকে ভলং বলা হয় আমাদের এলাকাতে। আর এলাকাতে কি বলা হয় সবাই জানান। ভলংয়ে সাধারণত আল দিয়ে পাততে হয়। অনেক মাছ ঢুকেছে, পুঁটি, ট্যাংরা, ষাটি, চ্যাং, পয়া আর বিভিন্ন ধরনের মাছ ধরা পড়েছে। আমাদের মনির ভাই এখন ছাড়তেছে এটাকে, ভলনটাকে ছাড়তেছে। ভলনটা ছাড়ার পর দেখবে কতগুলো মাছ হবে। ভলংটা একটা জায়গায় ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে নেট দেওয়া হয়েছে ওই জায়গায়। নেটের ভিতরে মাছ ঢুকে গেছে অনেক, তাই আমাদের মনির ভাই ওগুলাকে সাফ করতেছে। সাফ করে ভিতরে মাছগুলোকে বের করবে। বের করার জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের মনির ভাই। এখন মাছগুলো ঢালবে, জগের মধ্যে ঢালতেছে। জগ বা জারগিনের ভিতর ঢালতেছে মাছগুলা। দেখবো কতগুলো মাছ পড়েছে। অনেক মাছ ধরা পড়েছে, অনেক মাছ, বিভিন্ন ধরনের মাছ, চপড়া, পয়া, ট্যাংরা, আরো বিভিন্ন ধরনের মাছ পড়েছে। আবার এখন ওটাকে পাতা দেওয়া হবে ওই জায়গায়, যে জায়গায় ছিল আবার ওই জায়গাটাই সুন্দরভাবে বসায় দেওয়া লাগবে। এখন আমাদের মনির ভাই ওটাকে আবার বসায় দিবে ওই জায়গায়। বসায় দেওয়ার পর পরে দেখবো আবার মনির ভাইটাকে ভালোভাবে আবার যেভাবে ছিল সেভাবেই বসায় দিচ্ছে। ভিতরে দেখবে ঘঙ্গ টঙ্গ আছে নাকি, ভিতর দিয়ে পানি দিয়ে চলে যায় মাছ, পালান দিয়ে এভাবেই পালিয়ে যায় অনেক মাছ মাঝে মধ্যে। আমাদের মনির ভাই ভালোভাবে এটাকে বসায় দিচ্ছে। বসায় দেওয়ার পর দেখবে পরে মাছ ঢুকবে ভিতরে। এদিকে এক রাতে হঠাৎ বৃষ্টির কারণে এরকম নদীর দশা, নদীর কাছে ধানগুলো সব ডুবে গেছে প্রায়। এদিকে অনেক মানুষ ধান কাটছে, কিছু মানুষ কাটছে, কিছু মানুষ আবার কাটেনি। মনির ভাই পাতে দিচ্ছে ওটাকে, ভালোভাবে পাতে দিচ্ছে মনির ভাই। সবাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত।